ভগবানের পরীক্ষা। হ্যাঁ, তাই সবাই একটু এগিয়ে আসবেন আর বলবে এটাই যে তোমার দেওয়া সকল কিছু তোমার জন্য করেছি, রাখলে তুমি রাখবে, নিলে তুমি নেবে। হরি বল হরি বল। হ্যাঁ, বলে মেঘাচ্ছন্ন দিন কবু নহে কো দুর্দিন, হরিনাম কৃষ্ণ নাম বিহীন সেদিন হলো আমাদের হতভাগ্যের দুর্দিন। এই মেঘাচ্ছন্ন দিন আমাদের জন্য দুর্দিন নয়, যদি হরিনাম কৃষ্ণ নাম আমাদের বদনে না থাকে সেদিন হলো আমাদের দুর্দিন। তাই আমরা এখনো ভাগ্যবান ভাগ্যবতী যে প্রভুর নাম করতে পারছি। আরো এগিয়ে এসো, এই অব্দি এসো, এই অব্দি এসো। বক্স দুটো শুধু আটকাবে না, এই বক্স দুটো শুধু আটকাবে না। হ্যাঁ, মাঝখান থেকে সামনে এসো, পেছনে ব্যাস এগিয়ে এসো। হ্যাঁ, এগিয়ে এসো, এগিয়ে এসো, সামনে এগিয়ে এসো, চলে এসো, একদম চলে এসো। বক্সটা শুধু আটকাবে না। তাই সবাই এক মনে আস্বাদন করো মা, যেখানে যা হচ্ছে হোক, আমাদের ভগবানের নামটা আস্বাদন করতে হবে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি, সেই ভগবান প্রতিদিন তিনি ভগবান হয়েও তার পিতা নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু নিয়ে প্রতিদিন গোষ্ঠে যায়। কোনো প্রয়োজন ছিল না মা, তবুও তিনি করেছে। কেন? মাতা যশোদা আমাকে পুত্র রূপে চেয়েছে, তাহলে আমি তার কোলে পুত্র রূপে এসেছি, তাহলে কর্মটা তো আমাকেই করতে হবে। আমি পিতা মাতার একমাত্র সন্তান, তাই পিতার সকল কিছু রক্ষা করতে হবে আমাকে। তাই পিতৃকুল পিতৃধনকে আমার ভগবান রক্ষা করলেন, আর জগৎকেও বোঝালেন মাতা পিতা তোমাদেরও আছে। তাই মাতা পিতাকে কেউ হেলা করো না, তারা জন্মদাতা জন্মদাত্রী। তাই যতদিন তারা এভাবে থাকবে, সকল মাতা পিতার দায়িত্ব কর্তব্য একমাত্র সন্তানকেই নিতে হবে। ওতে তো কিছু নেই, বাদবে কি দিয়ে ক্লিপ লাগবে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান তিনি সকল সখাদের নিয়ে খেলা খেলছিল। মা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকলকে নিয়ে খেলা খেলছে। যখন ওই সুবলের বদন দেখে তার রাধার কথা মনে পড়েছে। কি মা, এই নিয়ে একটা লীলাও আছে যার নাম হলো সুবল মিলন, তাই না? সুবলকে অনেকটা রাধারানীর মতো দেখতে, কারণ সুবল আর রাধারানী জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন, তাই মুখে অনেকটা মিল আছে। এবারে খেলা খেলতে খেলতে যেই সুবলের বদন দেখেছে, আর গোবিন্দের খেলা ভালো লাগছে না। অমনি সুবল হলো মরম সখা। বলি, ও সুবল, আমাকে একটু রাধার কাছে নিয়ে যাবি? সুবল বলে, তুই কি পাগল হলি? এই অসময় আমি রাধা কোথায় পাবো? এক কাজ করি, চল, তোর এই দুঃখ দুর্দশা আমাদের ভালো লাগে না, চল তোকে নিয়ে যাই। কোথায়? এমন একটি জায়গায় যেখানে গেলে তুই সকল কিছু দর্শন করে একটু হলেও তোর হৃদয়ের জ্বালা জুড়াবে। তাই নিয়ে গেলেন কোথায় মা? বললেন রাধা কুণ্ডের তীরে। হ্যাঁ, আর সঙ্গে গেলেন কে কে? সুবল আর মধুমঙ্গল, বটু ব্রাহ্মণের ছেলে, এই দুজনা আর ভগবান কৃষ্ণচন্দ্র। তারা পৌঁছালেন কোথায়? রাধা কুণ্ডের তীরে। সেখানে গিয়ে ওই রাধা কুণ্ড দর্শন করে রাধে রাধে বলে ধুলায় গড়াগড়ি দিয়ে আমার গোবিন্দ কাঁদছে। দেখুন মা, আমার গোবিন্দ, তার তো উপায় ছিল, মন চাইলে রাধাকুণ্ডে গিয়ে রাধাকুণ্ড দর্শন করে হৃদয়ের তিতাব জ্বালাটা জুড়াতো। কিন্তু আমার রাধারানী কত কষ্ট করে তাকে থাকতে হয়েছে মা। আমার রাধারানী থাকতেন কৃষ্ণবাদীর ঘরে। কৃষ্ণবাদীর ঘর মানে যেখানে কেউ কৃষ্ণ কথা বলতে পারবে না।
তাহলে যেখানে আমার রাধারানী নিজের বলতে কিছু না রেখে সর্বস্বই কৃষ্ণকে দিয়েছে, সেই ঘরে নাকি সেই কৃষ্ণকেই ডাকা যাবে না, সেই কৃষ্ণকে ভালোবাসা যাবে না। রাধারানীর কত কষ্ট, কত যন্ত্রণা মা, সে তো রাধারানীই জানে। আজ কৃষ্ণবাদীর ঘরে থেকে কাউকে কাছে পায় না। তাই আজ কি করেছে মা, ওই দুপুরবেলা স্বামী শাশুড়ি ননদীকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার পরে যেই তারা দুপুরে একটু ঘুমোতে গেছে, ওই সুযোগটা পেয়ে আমার রাধারানী কি করেছে মা, সে থাকতো কৃষ্ণবাদীর ঘরে, সংসারও করছে, কিন্তু মনে ছিল গোবিন্দের চরণে। কখন আমি একটু কৃষ্ণ সেবা দেব, কখন আমি একটু গোবিন্দের সেবার জন্য কিছু গোছাতে পারবো, নিজে না পারি কারো হাতে দিয়ে পৌঁছাতে পারবো, এই হলো ভক্তের সেবা। তাই যেই ঘুমিয়ে পড়েছে দুপুর বেলা, অমনি ঘর থেকে বেরিয়ে গেছে। ঘর থেকে বাহির হয়ে ভালো ভালো পুষ্প চয়ন করেছে। পুষ্প চয়ন করে সুন্দর করে একটা নিজের ঘরে বসে একটা মালা গেঁথেছে। আর যেই মালাটা গেঁথেছে মা, এতক্ষণ তো গেঁথেছি খুব মন দিয়ে ভালোবেসে, মালাটা গাঁথবার পরেই মালাকে দেখে বলছে, বাবা বাবা খুব সুন্দর হয়েছে মালাখানি, আমার প্রাণনাথকে পরলে বড় ভালো লাগবে। এই বলে মালাটা যখনই নিয়ে যেতে যাবে, তখন তার মনে পড়েছে যে আমি কি করছি, আমি কি ভুলে গেলাম যে আমি অভাগিনী রাধারানী, আমি তো ঘর থেকে বাইরে বেরোতে পারি না, আমার তো সেই ভাগ্য নেই। আহা, এই বৃন্দাবনে কত ভক্ত আছে, কত গোপী আছে, যারা মন চাইলেই ছুটি গোবিন্দের কাছে চলে যায়, কিন্তু আমি তো কৃষ্ণবাদীর ঘরে থাকি, যেখানে আমার কৃষ্ণ কথা বলিতে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, আমার নীল বসন পরিতে মানা, চোখে কালো অঞ্জন দিতে মানা। কৃষ্ণ কালো রে, কালো অঞ্জন পড়তে পারি না, নীল বসন অঙ্গে নিতে পারি না। আমি যদি সুন্দর করে বেনি বাঁধি, ওই ননদী ছুটে এসে বলবে, ওরে কলঙ্কিনী, ওই বেনির মধ্যে বেনি মাদক কি লুকিয়ে রেখেছিস? টান মেরে আমার বেনিটা খুলে দেয়। মালা কাউকে তো পাচ্ছে না মা, তাই মালাকে বলছে, মালা তোকে এত যত্ন করে গেঁথেছি, তবে জানি না এই গাথা মালা কণ্ঠ আমি আমার গোবিন্দ সেবায় দিতে পারবো কিনা, সেই ভাগ্য আমার আছে কি। তবে তার মনে হলো যে যাই একবার ঘরের বহির দরজায় একবার গিয়ে দেখি। তাই মালাকে দেখিয়ে কি বলছে, আজ গাথা মালা কণ্ঠ পাবে কিনা, হরি বল, হরি মালা কণ্ঠ পাবে কিনা, কত যত্ন করে আমি গেঁথেছি মালা, আজ বধূর গলায় পরাবো বলে, হরি বল, হরি বল, দিয়েছি গো বধূর গলায় পরাবো বলে, যতন করে গেঁথেছি গো গলায় পরাবো বলে, গাথা মালা কণ্ঠ পাবে কিনা। তাই মালাটা নিয়ে নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে দুঃখ করছে আর কাঁদছে মা। হঠাৎ তার মনে এসেছে, না ঘরে বসে কাঁদলে তো উপায় হবে না, এক কাজ করি, মালাটা যখন গেঁথেছি আমি বা না পারি, মালার তো বাসনা আছে গোবিন্দের গলায় পরশ পাবে, তাই আমি যদি নিজেকে নিজে বলছি, আমি যদি সত্যি দয়াময় তোমাকে ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি তোমাকে দেখে থাকি, তোমার চরণে নিজের বলতে সর্বস্ব দিয়ে থাকে, তাহলে আজ আমার ভক্তির বিশ্বাসে তোমাকে আসতে হবে, এই মালা তোমার কণ্ঠে পৌঁছাবেই পৌঁছাবে। হরি বল, হরি বল, হরি বল। আর বিশ্বাসে যেখানে ভগবান সেখানে মা। ভক্তি আমরা সবাই করব, ভক্ত ভক্তি সবার মধ্যে থাকে,
কিন্তু সেই ভক্তি তখনই উজাড় হবে যখন গোবিন্দের কৃপা সেই ভক্তের মাথায় পড়বে। হরি বল। কৃপাটা গোবিন্দের চাই, আর আমার রাধারানী পূর্ণ কৃপাময়ী। আজ তার কৃপা আছে, তাই তার ভক্তির জোরে ওই মালা নিয়ে বহির দরজায় গিয়ে দাঁড়িয়েছে। আর তৎক্ষণাৎ দাঁড়িয়েই আছে, কেউ আসে না, কেউ আসে না। হঠাৎ করে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পাচ্ছে কেউ একজন রাধে 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 বলতে বলতে আসছে। ওমা ভালো করে তাকিয়ে দেখছে রাধারানী, কিন্তু আর কেউ নয়, আমারই সখী তুলসী বৃন্দাবতী। মনে হয় প্রাণনাথের কাছে যাচ্ছে, কারণ এই বৃন্দাবনে আমি হতভাগী হতেই পারি, কিন্তু আমার মতো হতভাগী তো আর সবাই নয়। দেখি একবারে দেখি। তাই রাধারানী তুলসীকে ডাকছে ছোট ছোট করে, জোরে ডাকা যাবে না, ঘরে ঘুমিয়ে আছে না। তুলসী, ও তুলসী। আর তুলসী তাকিয়ে বলছে জয় রাধে জয় রাধে 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 রাধে। বাবা বাবা। রাধারানী যখনই ডেকেছে এগিয়ে আসছে, আর মহাজন দেখি কি বললেন, আমার রাধিকার রূপসে লইয়া তুলসী আহয় মধুর কথা। আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, কহে মধুর কথা। শোন তুলসী আমার মধুর কথা, ওরে শোনে তুলসী আমার মধুর কথা। যা শুনলে জুড়ায় হৃদয়ের সকল ব্যথা। শোন তুলসী আমার মধুর কথা। হরি বল, হরি বল। মনের ব্যথা শোন তুলসী মনের যা কথা, শুনিলে জুড়ায় মনের ব্যথা। শোনে তুলসী মধুর কথা। অমনি তুলসীকে ডেকে বলছে, তুলসী আয় দুটো মনের কথা তোকে বলি। তুলসী বলছে, রাধে তোর যে মনের কথা কি তা আমরা সবাই জানি। বলি তাই নাকি? তাহলে বলতো দেখি আমার মনের কথা কি। বলে তোর মনের কথা মধুর কথা একটি কথা কি জানিস? রাধারানীকে গোবিন্দ আহা তুলসী বলছে, তোর মধুর কথা কেবল কৃষ্ণ কথা। হরি বল, হরি মধুর বল। কথা কেবল কৃষ্ণ কথা। রাধে তুই কৃষ্ণ বিনে আনে জানিস না, মধুর কথা কেবল কৃষ্ণ কথা। কৃষ্ণ বিনে আমি জানিস না, মধুর কথা কেবল কৃষ্ণ কথা। কৃষ্ণ বিনে আমি জানিস না, মধুর কথা কেবল কৃষ্ণ কথা। তোর মধুর কথা কেবল কৃষ্ণ কথা। ওমা এ জগতে তো সেই কথাই মধুর কথা, যে কথার মধ্যে এই শব্দটি লুকিয়ে আছে। যখন দুটি ভক্ত এক জায়গায় বসে, তারা কিন্তু সংসারের কথা বলে না, আন কথা বলে না, তাদের বদনে থাকে কৃষ্ণ কথা। আর এই জগতে কৃষ্ণবিহীনে যত কথা সব হলো আন কথা, কুকথা। আর যে শব্দে কৃষ্ণ আছে সেই হলো এ জগতের মধুর কথা। হরি বল, হরি বল। বেশ বেশ বেশ। তাহলে রাধারানী বলছে, তুলসী তুই তো ভালোই জানিস, এক কাজ কর, আমি এই যে মালাটা বাহির করেছে মা, মালাটা বাহির করে বলছে, দেখ তুলসী আমি না বধূর জন্য একটা মালা গেঁথেছি। আমি তো হতভাগী, সবাই বলে আমি অভাগিনী রাধারানী, তাই দেখ আমিও জানি আমি হতভাগী, তাই যখন তখন বধূর কাছে যাওয়া হয় না আমার। তবে তোরা তো ভাগ্যবতী, তোরা ভাগ্যবতী রে, তোরা কেউ এই মালাটা হাতে করে নিয়ে যা। আর এই কর্পূর তাম্বুল বটিকা মিশ্রিত করে দিলাম, এটা গিয়ে আমার বধূর বদনে দিবি, আর এই মালাটা আমার বধূর গলায় পরিয়ে দিবি। আমি তো যেতে পারছি না, আর কি করবি জানিস সখী, আমার প্রাণনাথ প্রখর রৌদ্রে হেঁটে বেড়ায়, না জানি তার চরণে কত ব্যথা পায়। তাই তোর হাত দুটি দিয়ে একটু বধূর চরণটা চেপে দিবি। যখন তুই এই সেবাগুলি করবি না,
মালা পরাবি, তাম্বুল দিবি, নিজের হাতে বধূর চরণে সেবা করবি। আমি মনে করব আমি এই ঘরে থেকে নিজে হাতে তোর হাত দিয়ে আমি আমার গোবিন্দের সেবা করছি। বাবা মা, বেশ বেশ, তাহলে রাধে তুই কাঁদিস না, তোর ওই চোখের জল আমাদের ভালো লাগে না, তুইও কাঁদিস না, আমাকেও কাঁদাস না। দে, মালা আমাকে দে, আমি চলে যাচ্ছি। তাই রাধারানী কি বলছে, ও তুলসী শোন শোন, কেমন করে যাবি জানিস? ও তুই কাননে গমন তুলসী রে ও তুলসী রে ও মরমিয়া রে ও তুলসী রে কি বলছে? গমন সময় মতো যেতে হবে, ওরে সময় মতো যেতে হবে, অসময়ে গেলে দেখা হবে না রে, সময় মতো যেতে হবে। শোন, আমি তোকে বলে দিচ্ছি, যাবি তো তবে সময় মতো যাস, অসময়ে গেলে তার দেখা হয় না, কি তাই তোমার? সময় মতো না গেলে গোবিন্দ দর্শন হবে না। আমরা যদি মনে করি আজ আমার সময় হয়নি, কাল হবে, কাল হবে, কাল করতে করতে বলে হরি হরি বল হয়ে যাবে, আর সময় হবে না। শিশুকালে ওমা আমাদের কোন কাল সঠিক কাল? বলে শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, তিনটের মধ্যে কোন কাল সঠিক কাল গোবিন্দ সেবার? কোন কাল? শিশুকালে এই যে আমরা নাম শুনছি সবই তো বোঝে না, আর বৃদ্ধকালে নিজেই চলতে পারবো না, নিজেই হাতে তুলে খেতে পারি না, ভগবানকে কি সেবা দেব? তাই না? হরি বলতে গিয়ে হবি বল হয়ে যায়, সেদিন আর হবে না। তাহলে আসল সময় কোনটি? পূর্ণ যৌবনকাল, যখন সঠিকভাবে দুহাত ভরে মন ভরে যতবার খুশি যেমন ভাবে খুশি গোবিন্দের সেবা দিতে পারবে, সেটা হলো যৌবনকাল। কিন্তু লক্ষ্য করে দেখবেন জীবনের ওই কালটাই, ওই সময়টাই আমরা হেলায় হেলায় কাটিয়ে দিই, নানা ছলায় কাটিয়ে দিই, এই করব বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে যায়। তাই মহাজন বারবার বলছে সময় মতো যা, সময় মতো যেতে হবে, সময় চলে গেলে আর পাবে না। আর কি করবে? বলে এই যে কর্পূর তাম্বুল লয়া ফুল হার, লইয়া ফুল হার, মিলিবি সরসি কুলে, মিলিবি সরসি কুলে। বুঝেছিস? এই কর্পূর তাম্বুল সব দিয়ে দিলাম। তখন রাধানী বলছে বেশ বেশ, সুন্দর করে যখন গুছিয়ে দিলি তাহলে আর দেরি করব না। বললো তাহলে এবার আমি আসি। তবে যখন যাচ্ছি রাধানী বলছে দেখ তুইও নারী আমিও নারী, তাই আমি যে মালাটা পাঠিয়েছি আগে গিয়ে বলবি না। কি করব? বলি না না বলবি না। কি করব? বলি এই মালাটা আমি পাঠিয়েছি এ কথা বলবি না। তাহলে কি বলবো? বলি কিচ্ছু বলবি না, শুধু মালা পরিয়ে কর্পূর তাম্বুল দিয়ে চলে আসবি। বললো ঠিক আছে। এইবারে এই কথা বলা মাত্র মা রাধারানীকে প্রণাম করে চলে যাচ্ছে তুলসী দেবী। আর যখনই চলে যাচ্ছে সে যে বারণ করলো সে ভুলে গেছে। কিছু দূর যেতে না যেতে রাধে 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 বলতে বলতে যাচ্ছে। অমনি রাধারানী শুনতে পেয়েছে, শুনতে পেয়ে ডাক দিয়েছে, এই তুলসী এদিকে আয়, এদিকে আয় আমার কাছে। আর যখনই বলেছে আমার কাছে আয়, বলছে কি হলো, আবার ডাকলি কেন? এত সুন্দর সাজিয়ে গুছিয়ে পাঠালি, আবার ডাকলি কেন রাধে? বলি ডাকবো না, তোকে যে বললাম আমার নাম বলবি না।
আমার নাম বললি কেন? তখন তুলসী কি বলে জানো? তুলসী বলে কি করবে বল, ও রাধে তোর নামটা যে এত মধুর, এত মধুর, এত মধুর, না করে থাকতেই পারি না। ও তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে জানিস তো রাধে, আজ তোর থেকে আমার আনন্দটা দ্বিগুণ বেশি হচ্ছে। রাধারানী বলছে এটা কি করে হয়? বলি বধূ আমার, বধূকে ভালোবাসি আমি, মালাটা পাঠিয়েছি আমি, তাহলে আমার থেকে তোর আনন্দ কি করে বেশি হয়? তুলসী বলছে ও এই বেলায় শুধু তোমারটুকু বুঝলে রাধে, তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ তাহলে বল, তুই আমাকে বুঝিয়ে দে, তুই আমাকে বুঝিয়ে দে যে রাধারানীর থেকে বেশি আনন্দ কারো কি করে হতে পারে। তখন তুলসী বলছে তাহলে শোন, ভালো করে লক্ষ্য করবেন। বলে শোন, এই মালা যখনই গিয়ে আমি বধূর গলায় পরাবো, তুলসী বলছে রাধে এই মালা যখন বধূর গলায় পরাবো, অমনি সে তো বুঝে যাবে যে এই মালা রাধারানীর। অমনি সে আমাকে কি বলবে? তুলসী আমাকে রাধার কাছে নিয়ে চলো। আর যেই এনে বধূকে তোর সঙ্গে মিলিয়ে দেব, বলতো রাধে তুই কি পাবি আর আমি কি পাবো? কি মা? তখন তুলসী রাধারানী বলছে বল, তুই বল, তুই কি পাবি আমি কি পাবো? বলে শোন, বধূকে এনে যখন তোর সঙ্গে মিলিয়ে দেব রাধে, তুই একজন পাবি আমি দুইজন পাবো। তুই একজন পাবি আমি দুইজন পাবো। বলি রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়াই হরিজন পাবো। তোর তুই একজন পাবি আমি দুইজন পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। তুই একজন পাবি আমি দুইজন পাবো। বা বাবা, তাহলে কথাটা মন্দ নয়, কথাটা তো ঠিকই মা, তাই তো? কি মালা পরালি আজ রাধারানী তো শুধু গোবিন্দ পাবে, আর আমরা গোবিন্দ পাবো, আবার রাধারানীও পাবো। বাহ, তাহলে আমার আনন্দ তোর থেকে বেশি হলো না? বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই যা, আর দেরি করিস না। যখন এই বলে যখন তুলসী এই কথা বলে চলে যাচ্ছে, তাহলে তোর চরণ ধোলা আমার মাথায় দে। রাধারানীর চরণ ধোলা মাথায় নিয়ে যেই যেতে যাবে, রাধারানী পিছন থেকে তুলসীকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে জানো? আয় তুলসী তোকে জড়ায়ে ধরি। ওরে আই তুলসী তোকে জড়ায়ে ধরি। তুলসী বলছি আমাকে জড়িয়ে ধরে তুই কি পাবি? তুই তো গোবিন্দকে পেয়ে বসেই আছিস। বলে কি পাবো না তাই বল? আমি গোবিন্দকে পাবো কিনা জানবি? তোকে ধরলে আমি পাবো হরি। আয় তুলসী তোকে জড়ায়ে ধরে। তোকে ধরিলে পাবো হরি। আই তুলসী জড়ায়ে ধরি। আরে তোকে ধরিলে পাবো হরি। আই তুলসী তোকে জড়ায়ে ধরি। ওমা কথাটা তো মন্দ নয়। তুলসী কে হয়? শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী। শ্রীকৃষ্ণের অতি প্রিয় সখী হলো তুলসী দেবী। তাহলে বললেনি তুলসীকে জড়িয়ে ধরলে রাধারানী বলছে আমি তাড়াতাড়ি গোবিন্দ পাবো। কথাটা মিথ্যে নয়। কেন? প্রমাণও আছে। যেমন মনে করুন ভগবানের সামনে যে আমরা কত ভালো ভালো প্রসাদ দিই, যাই দিই না কেন, তার উপরে যদি একটা তুলসীর পাতা না দিই, তাহলে কি সেটা গোবিন্দের সেবায় লাগাইতে পারবে? কি কেউ পারবে? কেউ পারবে না। এটা কত বড় প্রমাণ সে কত প্রিয় সে। তাকে ছাড়া গোবিন্দ কিছুই গ্রহণ করে না। তাহলে এখানে আগে হাত তুলুন তো, কারা তুলসী মালা পড়েছেন একটু দেখি। রাধে রাধে। বড় বড় করে তুলবেন, দেখি একটু ঘুরতে ঘুরতে নেমে যায় না যেন। বাহ, বেশ নামান। আচ্ছা কারা পড়েননি এবার হাত তুলুন তো দেখি। কি তুলতে ইচ্ছা করছে? এবার তো হাত উঠছে না, মন চাচ্ছে না। মনে কি আসছে? যে স্বামী যদি পড়তাম আজকে হাত তুলতে পারতাম। কেন পড়নি মা? কেন পড়নি? এই যে কথাটা কি বললো, ভালো করে শুনবে কথাগুলি মন দিয়ে। কারণ জীবন একটাই, সময় একটাই, আর আমাদের এই জীবনের লক্ষ্য হচ্ছে গোবিন্দের চরণ পাওয়া। তাই যাই করো না কেন এই কথাগুলি আমাদের শিরোধার্য করে রাখতে হবে। ভগবানের সামনে যেমন প্রসাদ দিয়ে তার উপরে যেমন একটা তুলসী পাতা না দিলে সেটা যেমন গোবিন্দ সেবায় লাগে না, তেমন এই দেহটা শুধু সংসার খেলা খেলবো বলে আসেনি। এই দেহটা গোবিন্দ ভজনের, গোবিন্দ সেবার, আমরা তার চট